একদম সবকিছু ক্যান্সেল করে দেয়। এই সমস্ত ঝামেলা ফেলার কোনো দরকার নেই। তানি, ঘুমিয়ে গেছিস? ভাই আমার আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোবো, তুমি এখন যাও। আমারও ঘুম পাচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে পারলাম না। আমি জানি তুই নিজেও চেষ্টা করলে এখন ঘুমাতে পারবি না। আমার পাশে বসে কিছুক্ষণ গল্প করবি প্লিজ? কাঁদতে ইচ্ছে করলে কাঁদ, কান্না চেপে রাখার কোনো দরকার নেই। দেখ, তুই তো তাও কাঁদতে পারছিস, আমি তো সেটাও পারছি না। ভাইয়া, বাবা মা আমাদেরকে ছেড়ে কেন চলে যাবেন? তুমি কেন কিছু বললে না? হ্যাঁ, তুমি কেন ওদেরকে বললে না যে না তোমরা যেতে পারবে না? আমি বিয়ে করবো না ভাইয়া, আমি বিয়ে করবো না, আমি বাবা মাকে যেতে দিব না এখান থেকে। দেখ, দোষ গুণ যা কিছু তার সবটাই আমাদের, বিশেষ করে আমার। তোর চাইতে আমার অপরাধ অনেক বেশি। হয়তো অপরাধ এত বেশি যে আমি ক্ষমা চাওয়ার সাহসও হারিয়ে ফেলেছি। তাদেরকে আমি হয়তো আটকে রাখতে পারবো না, অন্তত এই মুহূর্তে। কিন্তু তাদের সাথে তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস, আমাকে একা করে দিয়ে যাস, তাহলে এই ভাইটার কি হবে একবার ভেবে দেখেছিস? যাই হোক, কিছুক্ষণ আগে সজীব এসেছিল। আমি উপর থেকে দেখে ওকে নিচে গিয়ে কথা বলেছি। ও বললো যে তোর সাথে ফোনে কথা হয়েছে। সন্ধ্যায় ছেলেটাকে দেখে আমার খুব রাগ হয়েছিল, মনে হচ্ছিল খুব বাজে একটা ছেলে। আমি ওর সাথে দুর্ব্যবহার করেছি, এমনকি একটা চড়ও দিয়েছি ওকে। পরে আমি বুঝতে পেরেছি ছেলেটা ভালো, সেই জন্য ওর কাছে আমি ক্ষমাও চেয়েছি। দেখ, ছেলেটা সত্যিই ভালো, আমি ভুল বুঝেছিলাম। নিছক পাগলামি করে এই বন্ধুত্বগুলো নষ্ট করিস না, সম্পর্ককে অবহেলা করিস না। ছেলেটা আমার চাইতে অনেক ভালো। ভাইয়া ম্যাম, প্লিজ তুমি একটু বাবা মাকে বুঝিয়ে বলো, ওরা যেন আমাদেরকে ছেড়ে না যায় প্লিজ। তাদেরকে হয়তো আমি এই মুহূর্তে আটকে রাখতে পারবো না, কিন্তু তোর অমতে তোর বিয়ে আমি হতে দেব না, কথা দিলাম। আর শোন, ব্যাগ থেকে কাপড় চোপড়গুলো বের করে গুছিয়ে রাখ, চোখে মুখে পানি দিয়ে ঘুমানোর চেষ্টা কর।